তো গুড মর্নিং, আবার একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। এখানে অল্প অল্প অ্যাডভেঞ্চার হবে, আর অ্যাডভেঞ্চারের থেকেও সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে হচ্ছে ফার্স্ট টাইম আমার ফার্স্ট টাইম আমি অ্যাডভেঞ্চার বাঙালির সাথে মানে বৈদিকদার সাথে রাইডে যাচ্ছি। তো এইটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা, বিশাল বড় মানে কি বলবো, তোমার 1 বছর আগে তোমরা তো অনেকে ফেসবুকে দেখেছো আমার বৌদিদার সাথে একটু দেখা হয়েছিল, ঠিক আছে? তো সেইখান থেকে আমি বৌদিদাকে বলেছিলাম, বৌদিদা আমি তোমার সাথে রাইডে যেতে চাই। তো এখন সেই যাওয়াটা আজকে বেরোতে চলেছি। তো সেই জন্য চলো তোমাদেরকে দেখাবো যে বৌদিদার সাথে রাইডটা কেমন হয়, সারাদিন কীভাবে কাটাই, ঠিক আছে? তো আমি সোদপুর থেকে একজন আমার সঙ্গে জয়েন করেছে, সে নবদ্বীপ থেকে এসছে, নবদ্বীপ থেকে এসে ঘোলায় স্টে করেছে, তারপরে সোদপুরে ট্রাফিক মোড়ে এসে আমার সঙ্গে জয়েন করে একসঙ্গে আমরা এখন আমাদের টাইম দেওয়া ছিল 5:30টায় ধুলাগড় টোল ট্যাক্স। তো আমরা ধুলাগড় টোল ট্যাক্সের দিকেই বেরোচ্ছি। তো এখন চলো যাই ধুলাগড় টোল ট্যাক্স অবধি, তারপর তোমাদেরকে দেখাবো যে কিরকম কি সবাই এসছে, ঠিক আছে? চলে এসছি, এই সেই বিখ্যাত বালি ব্রিজ। ও এখানে আমার বাইক চালাতে ভোরবেলা এত সুন্দর লাগে, যেমনি রাস্তাটা দেখো একবার শুধু তোমরা, এটা আলাদাই ফিল লাগে, আলাদাই ফিল। পাশেই দক্ষিণেশ্বরের মন্দির, আলাদা একটা ফিল লাগে, রাস্তাটা দেখো শুধু। আর এই পাশ দিয়ে চলে গেছে নিবেদিতা সেতু, গঙ্গার উপর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। এখন বাজে 5:33, তো 5:30 টাইম ছিল, ওই 5:33-এর মধ্যে ধুলাগড় চলে এসেছি। তো এখানে এখন দাঁড়াবো, দাঁড়িয়ে দেখি কত একজন মোটে এসছে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত এসছে। হ্যাঁ, তো সূর্য উঠে গেছে, আলো ফুটে গেছে, সবাই এক জায়গায় হয়ে গেছি আমরা। এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চার বাঙালির ফর্মগুলো কালেক্ট করা হলো, কালেক্ট করে সব বাইকগুলো একই জায়গায় হয়ে চলো এবার আমরা কোলাঘাটে যাই ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। বৈদিদার সাথে ফার্স্ট টাইম রাইডে যাচ্ছি। তো এমনিতে তো সকালবেলা ঠান্ডা আছেই, মানে এইটা নিয়ে একটা মানে সারা রাত ধরে টেনশন ছিল, তাতে হাতটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে পুরো সামনে পুরো বাইকের লাইন আপ রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে আর কোলাঘাট 23 কিলোমিটার দূরে, এখন বাজে 7:10। আমাদের কোলাঘাট ঢুকতে আর 23 কিলোমিটার যেতে হবে। দেখো সামনে এটা মনে হয় কোনো কারখানার চিমনি হবে, কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে, অসাধারণ লাগছে। আমরা এখানে রূপনা নদীর ওপরে, এই ব্রিজটা ক্রস করলেই আমরা কি লাগছে দেখতে, ও অসাধারণ লাগছে দেখতে। এখন বাজে 7:27, আমরা কোলাঘাট ঢুকে গেছি। আমাদের যে হেড করছে
তো কিছু টিম নিয়ে সে অনেকটা আগে এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে যাচ্ছি। সবাই কোলাঘাটে এসে পৌঁছে গেছি। এই যে বাইকের, ওই আমার বাইক। আর এখানে কোলাঘাটে হচ্ছে নিউ তারামা হোটেল। এখানে চলো ভেতরে ঢুকি। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 8:50। আমরা এখানে ঢুকেছিলাম 7:11-তে, এখন 8:50 বাজে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখান থেকে আমরা সোজা ঘাটশিলা হয়ে বেরিয়ে যাব। তারপরে ওখানে যদি কোথাও, তার আগে পরেও যদি কোথাও দরকার হয় হল্ট নেব। হল্ট এখন মোটামুটি ঘাটশিলার ওদিকেই আছে। তো সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে এখন বেরোবে। তো চলো একবারে হাই রোডে উঠে তারপর কথা হচ্ছে। এই যে মোটামুটি আমাদের এই যে বাইকের লাইন আপ দেখো, সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। আর এই ঘাটশিলা যাওয়ার কথা বলতে মনে পড়ে গেল, ঘাটশিলা যখন আমি প্রথমবার যখন আমরা গিয়েছিলাম, তো ঘাটশিলায় তখন আমার কাছে ছিল না গোপ্রো, তখন আমি ফোন দিয়ে থান্ডারবার্ড নিয়ে গিয়েছিলাম। তো সেটাই খুব মানে সেই জিনিসটা খুব মনে পড়লো। আজকে গোপ্রো দিয়ে ভিডিও করছি, R15 নিয়ে যাচ্ছি, মানে সময় কত কি পাল্টে যায়, এটাই মানে দেখলাম যে সময় থাকতে কত কি পাল্টে যাচ্ছে। তার জন্য শুধু একটুখানি ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে সময় কখন ঠিক হবে। আজকে ওয়েদারটা একটুখানি নিম্নচাপের মতন রয়েছে, বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। তো তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে রাইড করতে, কোনো অসুবিধা হচ্ছে না। এটা বোধহয় দেউলটি বাজার, দেউলটি বাজার আমরা ক্রস করছি। সব বাজার বসেছে এখানে। দেউলটি সিগন্যাল এখানে চলে এসেছি। আলাদাই একটা আনন্দ হচ্ছে, এতজন মিলে রাইড করার একটা আলাদাই আনন্দ হচ্ছে। এমনি 4-5জন মিলে রাইড করেছি, কিন্তু এতজন রাইড এই প্রথম, ফার্স্ট টাইম করছি, আলাদাই একটা আনন্দ হচ্ছে। দেখো শুধু চারিপাশের ভিউটা শুধু দেখো, যেরকম রাস্তা আর সেই রকম ভিউ। ও কি লাগছে চালাতে গাড়ি এখান দিয়ে, অসাধারণ লাগছে। চারিপাশের ভিউটার পুরো ধান খেতে ভরা। এখান থেকে পাঁশকুড়া আর 8 কিলোমিটার বাকি। এই পুরুলিয়া রাইডে আমি পুরুলিয়া এত জায়গায় রাইড করেছি, পুরুলিয়া এখনো পর্যন্ত ফার্স্ট টাইম যাচ্ছি। এই জন্য পুরোপুরি রাস্তাটা পুরোপুরি আমার কাছে অচেনা, নতুন নতুন রাস্তায়। নতুন রাস্তায় নতুন করে আমিও দেখবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে গিয়ে দেখাবো।
দেখো সামনে যারা মারাত্মক মারাত্মক দেখতে লাগবে, সামনে যারা টান এই কার্ভটা জাস্ট ঘোরার পরে দেখো পুরো সবুজে সবুজ, আমার বাপাসটা পুরো সবুজে সবুজ। বাদিকে চলে যাচ্ছে তোমার পাঁশকুড়া, আর সোজা এখান থেকে আমরা খড়গপুর। এখনো পর্যন্ত আমরা কোলাঘাটে রেস্ট নিয়ে বাড়ির থেকে 102 কিলোমিটার গাড়ি চালিয়েছি। কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে রেস্ট নিয়ে বাড়ির থেকে 102-3 কিলোমিটার বাইক চালিয়েছি। আর এখান থেকে খড়গপুর সোজা, এটা কি রাধামোহনপুর লেফট সাইড দিয়ে এদিক দিয়ে তোমার সিটির ভিতর ঢুকে যাচ্ছে, আর আমরা খড়গপুর সোজা বেরিয়ে যাব। এই রাস্তাটায় চারিপাশের ভিউটা যতটা সুন্দর, রাস্তাটা ঠিক ততটাই সুন্দর লাগছে। এখান থেকে সোজা চেন্নাই চলে যাচ্ছে, চেন্নাই। আমরা সামনে একটা ব্রিজ পড়বে যেখান থেকে সোজা উঠে চলে যাবে, আমরা বাদিক দিয়ে জাস্ট একটা খড়গপুরের সিটির ভিতর দিয়ে একটু ঢুকে আবার গোল টান হয়ে বেরিয়ে চলে যাব। আমরা খড়গপুর সিটির মধ্যে ঢুকে গেলাম। এখান দিয়ে নাগপুর 1000 কিলোমিটার, রায়পুর 717, সম্বলপুর 446। আর এটা তো পুরো ঢেকে গেছে, কি বোঝা যাচ্ছে না। এটা খুব সুন্দর খড়গপুর হবে, পুরো ঢেকে গেছিল। খড়গপুর থেকে আমরা যে রাস্তাটা বাদিকে সিটির দিকে চলে যাচ্ছে সেই রাস্তা হয়ে এখানে সোজা দিয়ে খড়গপুর মোড় থেকে আবার সোজা বেরিয়ে চলে যাব। আমরা খড়গপুর সিটি থেকে সোজা চলে এলাম। আর এই দেখো, এই সেই জঙ্গল, এখান থেকে সোজা একদম। আর জঙ্গলটা মোটামুটি 2 কিলোমিটার তো হবেই, 2 কিলোমিটার বেশি ছাড়া কম নয়। রাস্তাটাও সেই রকমই, চারিদিকে পুরো দেখো পুরো জঙ্গলে ভরা। এই রাস্তাটা যেতে সেই লাগে, সেই ও সেই লাগছে ভিউটা দেখো। এই জায়গাগুলো আমি আগেও ঘাটশিলার সময় এসেছিলাম, কিন্তু তখন সেইভাবে ভিডিও নিতে পারিনি। তো এইবার যখন খড়গপুর থেকে সিটির ভিতরে ঢুকেছিলাম
তারপরে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। সো আমি জঙ্গলটা পার হওয়ার আগে যেখানে শুরু হলো ওখানে ঢুকে ব্যাটারি চেঞ্জ করে তারপরে আবার এখান দিয়ে যাওয়া শুরু করেছি, শুধু এই জঙ্গলটার ভিডিও নেওয়ার জন্য। কারণ আমি এর আগে জঙ্গলটা দিয়ে এসেছি, তখন ভালোভাবে ভিডিও নিতে পারিনি। এরকম প্রাকৃতিক দৃশ্য, ও কি সুন্দর দেখো। তো আমি এখন অনেকটা পিছিয়ে পড়েছি, তো চলো সামনের দিকে এগোই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে। নাগপুর এখান থেকে 980 কিলোমিটার। আমরা এখন সোজা যাবো হচ্ছে বাহারাগোড়ার দিকে, বলিভাষা বাদিকে, মানিকপাড়া ডান দিকে। তো বাহারাগোড়া ওখানে গিয়ে তারপরে খুব সম্ভবত রাইট সাইডে যেতে হবে, মেবি, আমি ঠিক জানি না, মনে হচ্ছে রাইট সাইডে যেতে হবে। আজকে দিনটা আজকে এখনো পর্যন্ত 163 কিলোমিটার গাড়ি চালিয়েছি। যেমনি রাস্তাটাও ছিল খুব ভালো, তেমনি দিনটাও আজকে খুব ভালো, পুরো মানে মনে হচ্ছে স্বপ্নের মতো দিন। অনেক দিন ইচ্ছে ছিল এরকম যে বজিদার সাথে রাইড করবো, আজকে সেটা করতে পেরে মানে খুব খুব ভালো লাগছে। আর ঠিক আছে, ও এবারে বাকি সবকিছু তোমাদেরকে বলবে আর আমি তোমাদের পাশে দাঁড়িয়ে একটু এনজয় করবো। সবাইকে গুড ইভিনিং, আমি সৌমদীপ, অ্যাডভেঞ্চার বাঙালির একজন মেম্বার। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা কলকাতা থেকে প্রায় 350 কিলোমিটার রাইড করে চলে এসেছি পুরুলিয়ার সোনকুপিতে। তো আমাদের মধ্যে বেশ কিছু রাইডার্স রয়েছে যারা আরো বেশি কিলোমিটার রাইড করে গেছে। তার মধ্যে শুভজিৎ রয়েছে, মালদা থেকে এসছে। আমাদের দেবাংশু কোথায়? দেবাংশু, বাবা দেবাংশু তো মনে হচ্ছে পুরো দার্জিলিং এখান থেকে তার 600 কিলোমিটার রাইড করে আসবে। আর অভিষেক কোথায়? অভিষেক ব্যানার্জি, ওই তো, তুমিও তো বিশাল রাইড করেছো। তো না কিরম ভাবে দেখেছিল ওটা? আরেকবার হাত দিয়ে একটু কিরম ভাবে দেখেছিল ওটা? এরম নয় তো? শিওর? বৈদিকটা তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। আজকে তোমার ক্লাস নেবে কিন্তু, ঠিক আছে? রাত হোক ক্লাস নেবে। তো যাই হোক, ফান মোটো রাইড বেশ অ্যাডভেঞ্চার করেই আমরা আমাদের আজকে প্রথম সন্ধ্যা শুরু হচ্ছে। তো রয়েছি আমরা পুরুলিয়াতে। এখানে লেখা রয়েছে লাল পাহাড়ের দেশে চল। পুরুলিয়া বলতে আমাদের মাথাতে দুটো জিনিসই আসে, এক পলাশ ফুলের দেশ, আর দুই লাল মাটির দেশ। তো যখনই মানে ওই পলাশ ফুলের টাইমটা থাকে, আমরা দেখেছি আজকে আসার সময় ওই রাস্তাটা জুড়ে পলাশ ফুল গাছ পুরো ভর্তি। এখানেও কিন্তু এখানে আছে, যেটা আমরা সব থেকে পলাশ ফুলই গাছ, যেটা আমাদের পুরুলিয়াতে পুরো ভর্তি। তো এই টাইম মানে এইটা কিন্তু মার্চ মাস নাগাদ কিন্তু পুরো লাল হয়ে যায়। তো সেইটাই কিন্তু আমরা একটা কাজ দেওয়ার চেষ্টা করেছি, এক্স্যাক্টলি হয়তো আসেনি, হ্যাঁ, তো আমরা একটা কাজ
দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে লেখাটার মানে, আমরা পুরুলিয়া বলতে লাল মাটির দেশ, লাল লাল ফুলের দেশ মানি আর কি, বুঝি। তো সেহেতু আমরা ওই জন্যই আমরা এখানে বলেছি লাল পাহাড়ির দেশে চল। কারণ আমরা কিন্তু এখানে দেখবো যে চারিদিকে লাল মাটি, মানে আমরা যদি এখানে হাঁটি কোথাও বাইরে গিয়েও দেখবো যে পুরো পায়ে আমাদের লাল বালি লেগে রয়েছে, হ্যাঁ, জামা কাপড়টা পুরো লাল হয়ে গেছে রাইড করতে গেলে। তো যে কারণে আমরা এটাকে বলছি যে লাল পাহাড়ির দেশে চল। আর সব থেকে ইন্টারেস্টিং, আমরা প্রত্যেকেই রাইডার, আমরা বাইক চালিয়ে এখানে এসেছি। তো আমরা চাইবো যে আমরা একটা পলাশ ফুলের গাছ দেখে বাইকটাকে স্ট্যান্ড করে একটা ফটো তুলি। তো এখানে ঠিক ওই কনসেপ্টটাই রাখা হয়েছে। পোস্টটা কিন্তু বান্টুর মতো হয়েছে। হ্যাঁ, যে পোস্টটা বান্টুর মতো হতে পারে, হ্যাঁ, আমি হয়তো দাঁড়িয়ে তুলবো। ঠিক আছে, তো এখানে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে, পাশে একটা বান্টুর মতো একটা ছেলে বসে রয়েছে, মানে রাইডিং গিয়ার ফিয়ার পরা। হ্যাঁ, তো এটাই বেসিক্যালি আমাদের কনসেপ্ট।